এবার তৃণমূল বিধায়কদের দরজায় সিআইডি। ঠিক কেন সিআইডি এ নিয়ে আমরা তুলে ধরবো। যেটি এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তৃণমূল বিধায়কদের বাড়ির দরজায় সিআইডি, সই জাল সন্দেহে তদন্তে এবার সিআইডি। বোলপুরের চন্দ্রনাথ সিনহার বাড়িতেও তদন্তকারীরা, এমনটাই এখনো পর্যন্ত সূত্রের খবর। ঘটনায় কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী এবং তার বাড়ির দরজায় পরপর দুবার সিআইডি। আর এ নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত। জানতে চাইবো, এবার তৃণমূলের বিধায়কদের বাড়িতে সিআইডি, ঠিক কি কারণে, কি হয়েছে, তদন্তে কি উঠে আসছে? একেবারেই তুমি যেমনটা বললে, আবার এবারও কিন্তু দেখা গেল আজকে সকালবেলাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে কিন্তু সিআইডি। মূলত তোমাকে জানিয়ে রাখি, এবারও তিনি কিন্তু বিধানসভা ভোটে নির্বাচিত হয়েছেন। বোলপুর বিধানসভা থেকে তিনি কিন্তু জয়ী হয়েছেন চন্দ্রনাথ সিনহা। তিনি কিন্তু এর আগে কিন্তু মন্ত্রী ছিলেন। আজকে তার বাড়িতে হঠাৎই সকালবেলায় সিআইডি, এবং এলাকা কিন্তু সরগরম হয়ে পড়ে যে কেন তার বাড়িতে সিআইডি এলো। তিনি যেটা জানাচ্ছেন, যেটা সূত্র মারফত আমরাও জানতে পারছি, যে বিরোধী দলনেতা নির্বাচনের সময় যে বিধায়করা স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষর জাল না সঠিক তা দেখার জন্য সিআইডিরা আজকে আসেন এবং তাকে কিন্তু একটি সই করান এবং সই করিয়ে নিয়ে যান, এবং সেই স্বাক্ষরের সঙ্গে বিধায়ক নির্বাচনের স্বাক্ষরের সঙ্গে এই স্বাক্ষর মিলিয়ে দেখবেন যে আদৌ তিনি সেদিন এই বিরোধী দলনেতা নির্বাচনে যে সইটি করেছিলেন সেটি আদৌ ঠিক না ভুল। সেই জন্যই কিন্তু তিনি সিআইডি তার কাছে এসেছিলেন এবং তার কাছে কিন্তু স্বাক্ষর করিয়ে নিয়ে গেছে, এমনটাই তিনি কিন্তু জানাচ্ছেন। এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে এই সইগুলি আদৌ জাল না সত্যিকারে বিধায়করা যে বিরোধী নির্বাচনের ক্ষেত্রে সই করেছিলেন সেগুলি জানার জন্যই কিন্তু এই কমিটি গঠন করা হয়েছে এবং সিআইডি থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই জন্যই কিন্তু আজকে সিআইডি এসেছিলেন এবং তার সই করা নিয়ে যান, এবং তার যে বিরোধী দলনেতার সঙ্গে যে সই করা ছিল সেটির সঙ্গে মিলিয়ে দেখবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। জয়ন্ত, জানতে চাইবো এই বিষয়ে চন্দ্রনাথ সিনহা তিনি কিছু বলেছেন কি? দেখো, তিনি যেটা বলেছেন যে তিনি কিন্তু সই করেছেন, তার সই জাল নয়। মোট 70 জন বিধায়ক যারা তৃণমূল থেকে জয়ী হয়েছেন তারাই কিন্তু সবাই মিলেই কিন্তু বিরোধী দলনেতা নির্বাচন করেছেন, এবং প্রত্যেকটি সই কিন্তু জাল নয়, সঠিক স্বাক্ষর রয়েছে। যদি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যদি সামনে ডেকে যদি বলতেন, আমরা তৎক্ষণাৎ বলে দিতাম যে আমরা নির্বাচন করেছি। এইভাবে সিআইডি পাঠিয়ে কিন্তু এটাও মোটে কাম্য নয়, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। বেশ, ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, তৃণমূল বিধায়কের বাড়ির দরজায় সিআইডি, সই জাল সন্দেহে তদন্তে এবার সিআইডি। বোলপুরের চন্দ্রনাথ সিনহার বাড়িতে তদন্তকারীরা, যেটি এখনো পর্যন্ত জানা যাচ্ছে, ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন মন্ত্রী তার বাড়ির দরজায় পরপর দুদিন সিআইডি পৌঁছয়। এবং চর্চার বিষয় হলো, চন্দ্রনাথ সিনহা বোলপুরে তার বাড়িতে শুক্রবার সকালে পৌঁছয় সিআইডির একটি দল। সূত্রের খবর, বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের সময় বিধায়কদের যে স্বাক্ষর নেওয়া হয়েছিল সেই স্বাক্ষরগুলির সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, কিছু স্বাক্ষর নাকি জাল হতে পারে, আর সে কারণেই একে একে বিধায়কদের স্বাক্ষরের নমুনা সংগ্রহ করছে সিআইডি। এদিন চন্দ্রনাথ সিনহার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তদন্তকারীরা। শুধু তাই নয়, তার স্বাক্ষরের নমুনাও নিয়ে যান তারা। তদন্তে এগোচ্ছে, যতই বাড়ছে রাজনৈতিক চাপও যেন আরও বাড়তে শুরু করেছে।